আবার হয়নি। কিছু হয়েছে? ধরেন 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 ধরেন। আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না? না, কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে। আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না। আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই না, আপনি আনলফুল কাজ করতে পারেন না। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। এখানে আপনি বালু ট্রাক রাখছেন, এখানে আপনি পিকআপ রাখছেন, এখানে আপনি এখানে বাস কামাই রাখছেন। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমরা তো এখানে কিছু করার নাই। তারপরে এখানে বিঘ্নের আশঙ্কা কারা করতেছেন? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? আপনি তো কোনো আইন শৃঙ্খলামূলক কোনো কথা বলতে পারছেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ সদস্য, ওনার গায়ে হাত দিতে পারেন না। প্লিজ বাধা দিয়েন না, প্লিজ বাধা দিয়েন না, বাধা দিয়েন না। সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ থেকে গায়ে হাত দিচ্ছেন, গায়ে দিচ্ছেন কেন আপনারা? কেউ গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। গায়ে দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই ওদিকে ওদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন অবস্থা, পুরো গায়ে হাত দিচ্ছে তারা। শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিবেন না কেউ কেউ। থাকে আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতি করার জন্য আমাদের পদযাত্রা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল চিহ্নিত হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা বলেন কিভাবে নিয়েছে সেভাবে আমাদের কথা শুনবো।
ভাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ভাই ছাত্র দল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুচরা ট্রাক্টর এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করব, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লকলে কাজ করছেন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপরে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়, কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে